আসসালামু আলাইকুম। আমি আফসানা কুচি, নারায়ণদিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি এবং আমরা প্রত্যেকে ভালো থাকার জন্য আপ্রাণভাবে চেষ্টা করছি। তো আমার নবম দশম শ্রেণীর শিক্ষার্থী সহ অন্যান্য গুণীজনেরা, আমার শুভাকাঙ্ক্ষীরা, যারা সবসময় আমার পাশে আছেন, আমার ভালো চাচ্ছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যেহেতু আপনারা আমার ক্লাসটা দেখছেন নিয়মিত এবং কিছুটা হলেও উপকৃত হচ্ছে আমার এলাকার শিক্ষার্থীরা, আমি আপনাদের কাছে অনেকবার রিকোয়েস্ট করেছি, আবারও করছি, আপনারা আমার ক্লাসগুলো যেহেতু নিয়মিত দেখছেন, সামনের দিকেও দেখে যাবেন। আমাদের স্কুল খোলার আগ পর্যন্ত যেহেতু আমি এই অনলাইনে ক্লাস দিয়ে যাব এবং আপনার এলাকায় আশেপাশে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমার এই ক্লাসগুলো দেখার জন্য আগ্রহী করে তুলবেন। তো আমার নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি জানি তোমরা বই খাতা নিয়ে ঠিক এই সময় রেডি হয়ে যাও আমার ক্লাস দেখার জন্য। আমি নিয়মিত তোমাদের অনলাইনে রেকর্ডিং ক্লাস এবং জুম ক্লাস নিয়ে যাচ্ছি। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছেন। আমাদের তিতাসের আমাদের থানা শিক্ষা অফিসার জনাব আনোয়ার চৌধুরী ম্যাডামকে, উনি আমাদেরকে এই প্ল্যাটফর্মটা করে দিয়েছেন বলে আমরা এখানে এত সুন্দর করে ক্লাস নিচ্ছি। আমার শিক্ষার্থীরা ক্লাস দেখতে পাচ্ছে এবং বেশ উপকৃত হচ্ছে এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারছে। এবং আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের নারায়ণদিয়া অনলাইন পেজকে, আমাদের প্রধান শিক্ষক স্যারকে, যিনি আমাদের এই নারায়ণদিয়া অনলাইন পেজ খুলে দেওয়ার কারণে আমরা নিয়মিত তিতাস এবং নারায়ণদিয়া অনলাইন পেজে ক্লাস দিতে পারছি এবং আমাদের নারায়ণদিয়ার যেসব স্টুডেন্ট রয়েছে তারা নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখতে পাচ্ছেন। তো আমি এভাবে ক্লাস চালিয়ে যাচ্ছি, আমাদের স্কুল খোলার আগ পর্যন্ত চালিয়ে যাব এবং আমার শিক্ষার্থীরা, আমার নবম দশম শ্রেণীর সায়েন্সের জীববিজ্ঞানের শিক্ষার্থীরা, তোমরা আমার ক্লাস দেখছো, দেখে যাবে। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। তো আমার নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে পড়াচ্ছি অধ্যায় 10। আমার অধ্যায় 10-এর নাম হচ্ছে সমন্বয়। অধ্যায় 10-এর কয়েকটি টপিকস আমি পড়িয়েছি এবং আজকে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, বোর্ডের মধ্যে একটা চিত্র দেখতে পাচ্ছ। যদিও আমার চিত্রটা সুন্দর না, আমি অনেকবারই তোমাদেরকে বলেছি আমার চিত্র আঁকার হাত ভালো না, তারপরেও তোমাদেরকে বোঝানোর জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করি। জানি না কতটুকু করতে পারি, চেষ্টা করি তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করি। যাই হোক, তোমরা বুঝে নিও। তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ, এখানে একটা ছেলে এবং একটা মেয়ের চিত্রকে রেখেছি এবং তাদের বিভিন্ন অর্গানগুলো থেকে কিছু কিছু জিনিস আমি দেখিয়েছি। ঠিক আছে, বিভিন্ন অর্গান থেকে কিছু জিনিস আমি দেখিয়েছি। তো আজকে আমার আলোচনার যে টপিকসটা এবং এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে হরমোন। আমি বলে লিখে রেখেছি, আমার টপিক্সের নাম হচ্ছে হরমোন। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স। এই টপিক্সটা থেকে প্রতি বছরই কিছু না কিছু প্রশ্ন এসে থাকে। এছাড়া যেহেতু আমরা সায়েন্সের স্টুডেন্ট, আমাদেরকে অবশ্যই হরমোন সম্পর্কে জানতে হবে, কারণ ছোট থেকে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ থেকে বিভিন্ন হরমোনগুলো বের হচ্ছে, কোন অঙ্গ থেকে কোন হরমোন বের হচ্ছে এবং এই হরমোনগুলো কী কী কাজে লাগে, আমাদের সায়েন্সের স্টুডেন্ট হিসাবে আমাদের অবশ্যই জেনে রাখা উচিত। তো আজকে আমি হরমোন নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের দেহের বিভিন্ন স্থানে কোথায় কোন হরমোন গ্রন্থিগুলো রয়েছে এবং কোন হরমোন গ্রন্থি থেকে কী হরমোন বের হয়ে থাকে, এগুলো আজকে আমরা জানবো এবং এগুলো কি কি কাজ করে থাকে সেটাও আমরা জানবো। তো প্রথমে যদি আসি হরমোনের সংজ্ঞা তোমরা অনেকেই জানো, তারপর আমি বলে দিচ্ছি। আমি লিখে দিই, তোমরা যদি প্রয়োজন মনে করো লিখে রাখতে পারো। হরমোনের সংজ্ঞা যদি আসি, তাহলে হচ্ছে মানুষ ও অন্যান্য প্রাণীর দেহে কিছু নালীবিহীন গ্রন্থি রয়েছে। এই গ্রন্থিগুলো থেকে এক প্রকার রস বের হয়, যা রক্তের সাথে মিশে দেহের বিভিন্ন
শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করে। এই নালীবিহীন গ্রন্থি মিশ্রিত রসকে হরমোন বলে। আচ্ছা, আমার স্পেসটা কম, চিত্রের জন্য আমার স্পেসটা কমে গিয়েছে। আশা করি তোমরা হয়তো দেখতে পাচ্ছ, তার হয়তো একটু কষ্ট হচ্ছে, তারপরে একটু ভালো করে খেয়াল করে নাও। সংজ্ঞাটা আমরা হরমোনের সংজ্ঞা যদি জানতে চাই তাহলে হচ্ছে মানুষ অন্যান্য প্রাণীর দেহে কিছু নালীবিহীন গ্রন্থি রয়েছে। মানুষ সহ অন্যান্য প্রাণীর দেহে কিছু নালীবিহীন গ্রন্থি রয়েছে। এই গ্রন্থিগুলো থেকে এক প্রকার রস বের হয়। এই রসগুলো আমাদের রক্তের সাথে মিশে বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করে থাকে। অর্থাৎ এই নালীবিহীন গ্রন্থি মিশ্রিত রসকে আমরা হরমোন বলে থাকি। তাহলে এখানে হরমোনের সংজ্ঞাটা আমাদের জন্য ক্লিয়ার হয়ে গেছে। আমাদের শরীরে কিছু নালীবিহীন গ্রন্থি রয়েছে, এই গ্রন্থি থেকে কিছু রস বের হয়, যে রসগুলো আমাদের রক্তের সাথে মিশে শরীরের বিভিন্ন কাজে অংশগ্রহণ করে থাকে। অর্থাৎ এই নালীবিহীন গ্রন্থি মিশ্রিত রসকে আমরা হরমোন বলে থাকি। এখন আমরা চিত্রের মধ্যে বেশ কিছু হরমোন দেখতে পাচ্ছি, আমি লিখে দিয়েছি। যেমন প্রথমটা হচ্ছে আমাদের পিটুইটারি, তারপর থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, অ্যাড্রেনাল পরে অগ্নাশয় যেটা, সেটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গরহ্যান্স, এবং গর্ভাশয় শুক্রাশয় হচ্ছে আমাদের জনন অঙ্গ গ্রন্থি। তাহলে আমাদের মানবদেহে কয়েকটি হরমোন গ্রন্থি রয়েছে, এগুলো আমি এখন লিখে দিচ্ছি। আমি এটা মুছে দিচ্ছি, তোমরা এটা বইয়ের মধ্যে পাবে, তারপর যদি প্রয়োজন মনে করো আমাদের লিখে রাখতে পারো, কোনো সমস্যা নেই। একটা সংজ্ঞা শিখলেই হবে। আমি সাধারণত খুব সংক্ষিপ্ত করে সবকিছু লিখে দিই, কারণ সংক্ষিপ্ত করে জাস্ট মেইন পয়েন্টটা মনে রাখলে এখান থেকে অনেকটুকু লেখা যায় আমার মনে হয়। এই জন্য আমি আসলে মেইন পয়েন্টটা সবসময় আউট করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, মানব দেহের গ্রন্থির মিশ্রিত হরমোনগুলো হলো 1 নম্বর পিটুইটারি, 2 নম্বর হচ্ছে থাইরয়েড, তারপরে হচ্ছে প্যারাথাইরয়েড, তারপরে হচ্ছে থাইমাস, তারপর হচ্ছে অ্যাড্রেনাল, তারপরে হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এবং সর্বশেষে হচ্ছে জনন অঙ্গ গ্রন্থি। আচ্ছা, আমরা এখানে আমাদের 7টা হরমোন গ্রন্থি, যে গ্রন্থিগুলো থেকে ভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয় এগুলো জানলাম। এগুলো হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, অ্যাড্রেনাল, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এবং সর্বশেষ হচ্ছে আমাদের জনন অঙ্গ গ্রন্থি। এখন এই গ্রন্থিগুলো আমাদের শরীরে কোথায় অবস্থিত, কি হরমোন বের হয়, কি কাজ করে, আমি ধারাবাহিকভাবে প্রতিটার সাথে সাথে লিখে দিব। একটু খেয়াল করে দেখো, আমাদের প্রথমটা রয়েছে পিটুইটারি। পিটুইটারির অবস্থানটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? পিটুইটারির অবস্থানটা আমরা আমাদের মস্তিষ্কের মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে প্রথমটা হচ্ছে পিটুইটারি। পিটুইটারি যদি অবস্থান বলি, অবস্থান হচ্ছে মস্তিষ্কের নিচের অংশে,
তারপর যদি হরমোন বলি, কি কি হরমোন মিশ্রিত হয়, গোনাডোট্রপিক, আর একটা হচ্ছে সোমাটোট্রপিক, আরেকটা হচ্ছে থাইরয়েড, বৃদ্ধি উদ্দীপক। এবং এটা কাজ যদি বলে থাকি, এটা কি কি কাজ করে থাকে, এটা কাজ হচ্ছে গিয়ে দেহের বৃদ্ধিতে সাহায্য করে থাকে। আচ্ছা, একটু খেয়াল করে দেখি, আমরা এখন চিত্রের মধ্যে আসি। আমাদের পিটুইটারির অবস্থানটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? মস্তিষ্কের নিচের অংশে। পিটুইটারি গ্রন্থির অবস্থান হচ্ছে মস্তিষ্কের নিচের অংশে। এই মস্তিষ্ক অর্থাৎ পিটুইটারি গ্রন্থি থেকে যেসব হরমোনগুলো বের হয় সেগুলো হচ্ছে গোনাডোট্রপিক, সোমাটোট্রপিক, থাইরয়েড উদ্দীপক হরমোন। এই হরমোনগুলো বের হয়ে থাকে এবং এটা কাজ যেটা করে থাকে, এটা দেহের বৃদ্ধিতে সাহায্য করে থাকে। এবং তারপরে হচ্ছে আমাদের 2 নম্বরে হচ্ছে আমাদের 2 নম্বরে হরমোন হচ্ছে গ্রন্থি হচ্ছে থাইরয়েড। এটার অবস্থান হচ্ছে গলার ট্রাকিয়ার উপরের অংশে। আর যে হরমোনটা বের হয় সেটা হচ্ছে থাইরক্সিন, এবং যেটা কাজ করে থাকে সেটা হচ্ছে মানুষের বৃদ্ধি ও বিপাকীয় কাজে। আচ্ছা, এখন আমাদের এই গলার এই অংশটাতে, অর্থাৎ আমাদের ট্রাকিয়ার নিচের দিকে, আমি শ্বাসনতন্ত্র পড়িয়েছি, তোমরা একটু জেনে রেখেছো যে আমাদের ট্রাকিয়াটা কোথায় অবস্থান করে। আমাদের গলার নিচের দিকে ট্রাকিয়াটা অবস্থান করে, এটা আমরা দেখতে পাচ্ছি। এই থাইরয়েডের অবস্থানটা হচ্ছে আমাদের গলার ট্রাকিয়ার নিচের অংশে। এবং কি হরমোন বের হয়? থাইরয়েড থেকে সাধারণত থাইরক্সিন হরমোনটা বের হচ্ছে। এবং কি কাজ করে থাকে? এটা মানুষের বৃদ্ধি এবং শারীরবৃত্তীয় কাজে এটা সাহায্য করে থাকে। এবং আমাদের পরের যে হরমোনটা সেটা হচ্ছে প্যারাথাইরয়েড। মানুষের শরীরে প্যারাথাইরয়েডের সংখ্যা হচ্ছে 4টি। 3 নম্বর হচ্ছে প্যারাথাইরয়েড। প্যারাথাইরয়েডের অবস্থান হচ্ছে থাইরয়েড গ্রন্থির পেছন। হরমোন হচ্ছে প্যারাথরমোন। এটা কি কাজ করে থাকে? এটা হচ্ছে ক্যালসিয়াম ও ফসফরাস বিপাকে সাহায্য করে। আচ্ছা, প্যারাথরমোনটা আমরা দেখতে পাচ্ছি ঠিক থাইরয়েড গ্রন্থির নিচের দিকে প্যারাথাইরয়েডটা অবস্থান করছে, থাইরয়েড গ্রন্থির পেছনে অবস্থান করছে। এবং এটা থেকে যে হরমোনটা বের হয় সেটা হচ্ছে প্যারাথরমোন। এবং কি কাজ করে থাকে? এটা সাধারণত ক্যালসিয়াম এবং ফসফরাস বিপাকে সাহায্য করে থাকে। আচ্ছা, আমাদের তারপরে যে গ্রন্থিটা সেটা হচ্ছে থাইমাস। স্পেসটা অনেক ছোট হয়ে যাওয়াতে আমার আসলে লিখতে অনেক প্রবলেম হচ্ছে। আমাদের 4 নম্বর হচ্ছে থাইমাস। থাইমাসের অবস্থান কোথায়? থাইমাসের অবস্থান হচ্ছে গ্রীবা অঞ্চলে। থাইমাস থেকে কি হরমোন নিঃসৃত হয়? থাইমোসিন। এটা কি কাজে সাহায্য করে? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
আচ্ছা, থাইমাস গ্রন্থির অবস্থান অর্থাৎ আমাদের গ্রীবা অঞ্চলে এটা অবস্থান করে। এটা থেকে যে হরমোনটা বের হয় সেটা হচ্ছে থাইমোসিন, এবং এটা কি কাজ করে থাকে? এটা সাধারণত রোগ প্রতিরোধে সাহায্য করে থাকে। এবং থাইমাসের পরে যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে অ্যাড্রেনাল। আমাদের অ্যাড্রেনাল গ্রন্থি 5 নাম্বার হচ্ছে অ্যাড্রেনাল। অ্যাড্রেনাল গ্রন্থির অবস্থান হচ্ছে কিডনির উপরে। আর যে হরমোনটা বের হয় সেটা হচ্ছে অ্যাড্রেনালিন। আর কাজ হচ্ছে বিপাকীয় কাজে সাহায্য করে। তাহলে অ্যাড্রেনালটা আমরা দেখতে পাচ্ছি আমাদের যে দুইটা কিডনি এখানে দেখানো হয়েছে, দুইটা কিডনি ঠিক উপরে অ্যাড্রেনাল গ্রন্থিটা রয়েছে। এই অ্যাড্রেনাল গ্রন্থি থেকে যে হরমোনটা বের হয় সেটা হচ্ছে অ্যাড্রেনালিন, এবং এটা কাজ হচ্ছে আমাদের বিপাকীয় কাজে এটা সাহায্য করে থাকে। এবং তারপরে রয়েছে আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আমাদের 6 নাম্বারটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এটার অবস্থান হচ্ছে অগ্নাশয়ে। এটা থেকে হরমোন বের হয় ইনসুলিন ও গ্লুকাগন। এটা কি করে? এটা হচ্ছে শর্করা বিপাকে সাহায্য করে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি কিডনির ঠিক নিচের দিকে আমাদের এই মানে দুটো মাঝখানে অগ্নাশয়ে অবস্থান করে, এবং আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এটা আমাদের অগ্নাশয়ে। এই গ্রন্থিটার অবস্থান হচ্ছে আমাদের অগ্নাশয়ে, এবং এটা থেকে যে হরমোনটা বের হয়, দুটো হরমোন বের হয়, একটা হচ্ছে ইনসুলিন এবং আরেকটা হচ্ছে গ্লুকাগন। এবং আমরা জানি যে এই ইনসুলিন এবং গ্লুকাগন আমাদের অগ্নাশয়ের মধ্যে অবস্থান করছে, এবং এটা আমাদের শর্করা জাতীয় খাবারের বিপাকে সাহায্য করে থাকে, এটা আমরা জানি। এবং আমাদের সর্বশেষ রয়েছে আমাদের জনন অঙ্গ গ্রন্থি। আমাদের সর্বশেষে আছে 7 নম্বরে জনন অঙ্গ গ্রন্থি। এটার যদি অবস্থান বলি তাহলে হচ্ছে ডিম্বাশয় ও শুক্রাশয়। এটা থেকে যে হরমোন বের হয় সেটা হচ্ছে টেস্টোস্টেরন ও এস্ট্রোজেন। এবং এটা কি কাজ করে থাকে? এটা সাধারণত মানুষের জনন অঙ্গগুলো বিকশিত করে। আচ্ছা, আমাদের সর্বশেষ যেটা সেটা হচ্ছে আমাদের জনন অঙ্গ গ্রন্থি। এখানে আমরা ছেলেদের বেলা একটা এবং মেয়েদের বেলা একটা দেখাচ্ছি, অর্থাৎ মেয়েদেরটা হচ্ছে গর্ভাশয় এবং ছেলেদেরটা হচ্ছে শুক্রাশয়। অর্থাৎ ডিম্বাশয় এবং শুক্রাশয়ের মধ্যে এই জনন অঙ্গ গ্রন্থিটা অবস্থান করে, এবং এখান থেকে যে হরমোনগুলো বের হয় সেটা হচ্ছে টেস্টোস্টেরন এবং এস্ট্রোজেন। এবং এটা কি কাজ করে? আমাদের দেহে হরমোনগুলো আসার কারণে আমাদের শরীরে যে জনন অঙ্গগুলো রয়েছে এগুলো সাধারণত ডেভেলপ হতে থাকে, বিকশিত হতে থাকে। তাহলে শিক্ষার্থীরা, আমাদের আজকে হরমোনের আমাদের যে 7টা যে হরমোন গ্রন্থি থেকে যে হরমোন বের হয় সেটা আমরা জানলাম। তাহলে আজকে যদি আমি বলে থাকি যে আমরা আজকে কি কি শিখতে পারলাম, আমরা শিখতে পারলাম হরমোন কি, আরেকটা শিখতে পারলাম মানুষের কি কি হরমোন গ্রন্থি আছে, আরেকটা শিখতে পারলাম হরমোন গ্রন্থি গুলো কোথায় অবস্থান করে।
কোথায় অবস্থান করে? আরেকটা জানলাম, হরমোন গ্রন্থি থেকে কি হরমোন বের হয়? এবং সর্বশেষ জানলাম, হরমোন গ্রন্থির কাজ। আচ্ছা, এটা খেয়াল করে দেখো, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কোনো না কোনো কোশ্চেন অবশ্যই আসে, এমসিকিউতে আসে, জ্ঞান অনুধাবনমূলকে আসে। অবশ্যই অবশ্যই তোমরা এটা জানতে হবে, বুঝতে হবে, শিখতেও হবে, ঠিক আছে? আমরা যদি আজকে প্রথম প্রশ্নটা বলে থাকি, সেটা হচ্ছে আমাদের হরমোন কি। আমি যে সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে আবার বলে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে তোমরা অবশ্যই শুনে নিবে। হরমোন কি? আমাদের মানুষ সহ অন্যান্য প্রাণীর দেহে কিছু নালীবিহীন গ্রন্থি রয়েছে। এই গ্রন্থিগুলো থেকে এক ধরনের রস বের হয়। এই রসগুলো আমাদের রক্তের সাথে মিশে বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করে থাকে। আর এই নালীবিহীন গ্রন্থি থেকে যে রসগুলো বের হয় সেটাকে আমরা সাধারণত হরমোন বলে থাকি। মানুষের দেহে কি কি হরমোন গ্রন্থি রয়েছে আমি চিত্রের মাধ্যমে দেখিয়েছি। আমি এখন অবস্থানগুলো এবং বলে দিচ্ছি। আমাদের হরমোন গ্রন্থিগুলোর নাম হচ্ছে পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, অ্যাড্রেনাল, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এবং জনন অঙ্গ গ্রন্থি। এর মধ্যে আমাদের পিটুইটারির অবস্থান হচ্ছে মস্তিষ্কের নিচে, থাইরয়েডের অবস্থান হচ্ছে গলার ট্রাকিয়ার উপরে, প্যারাথাইরয়েড হচ্ছে থাইরয়েড গ্রন্থির পেছনে, থাইমাস হচ্ছে আমাদের গ্রীবা অঞ্চলে, অ্যাড্রেনাল হচ্ছে কিডনির উপরে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স হচ্ছে অগ্নাশয় এবং জনন অঙ্গ হচ্ছে আমাদের ছেলেদের শুক্রাশয় এবং মেয়েদের ডিম্বাশয়ে অবস্থান করছে। এবং এই গ্রন্থিগুলো থেকে কি কি হরমোন বের হয়? পিটুইটারি থেকে বের হচ্ছে গোনাডোট্রপিক, সোমাটোট্রপিক এবং হচ্ছে থাইরয়েড বৃদ্ধি উদ্দীপক হরমোন। থাইরয়েড থেকে বের হচ্ছে থাইরক্সিন হরমোন, প্যারাথাইরয়েড থেকে বের হচ্ছে প্যারাথ হরমোন, থাইমাস থেকে বের হচ্ছে থাইমোসিন হরমোন, অ্যাড্রেনাল থেকে বের হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে বের হচ্ছে ইনসুলিন এবং গ্লুকাগন, এবং সর্বশেষে জনন অঙ্গ গ্রন্থি থেকে বের হচ্ছে এস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন। এখন এগুলো কি কি কাজ করে থাকে? পিটুইটারি সাধারণত আমাদের বৃদ্ধিতে সাহায্য করে, থাইরয়েড গ্রন্থি সাধারণত আমাদের বিপাকীয় কাজে এবং দেহের বৃদ্ধিতে সাহায্য করে, প্যারাথাইরয়েড হচ্ছে আমাদের মানে ক্যালসিয়াম এবং ফসফরাস বিপাকে সাহায্য করে, থাইমাস হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, অ্যাড্রেনাল হচ্ছে আমাদের শারীরবৃত্তীয় বিপাকে সাহায্য করে, অগ্নাশয় হচ্ছে আমাদের অর্থাৎ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স হচ্ছে আমাদের শর্করার বিপাকে সাহায্য করে, এবং সর্বশেষ জনন অঙ্গ গ্রন্থিগুলো হচ্ছে আমাদের বিভিন্ন জনন অঙ্গগুলো বিকশিত হতে আমাদের সাহায্য করে। তো শিক্ষার্থীরা, আমাদের এই হরমোন টপিকস থেকে হরমোন কি, আমাদের হরমোন গ্রন্থিগুলোর নাম, হরমোন গ্রন্থিগুলো থেকে কি কি হরমোন বের হয় এবং এই হরমোন গ্রন্থিগুলো কি কি কাজ করে থাকে আজকে আমরা জানলাম। তোমরা এটা অবশ্যই শিখে নিবে, এটা আমি তোমাদের কাছে অবশ্যই মানে জোর দিয়ে বলছি, তো তোমরা শিখে নিবে। তো শিক্ষার্থীরা, আমার নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি কিন্তু পড়া নিয়মিত এগিয়ে যাচ্ছি। এটা আমার জানা থাকলে বা আমি নিয়মিত তোমাদের ক্লাস নিয়ে গেলে আমার আসলে কোনো লাভ হচ্ছে না, লাভ আসলে তোমাদের জন্য আমি চেষ্টা করছি, আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি। এখন তোমরা কতটুকু রিসিভ করবা সেটা হচ্ছে তোমাদের উপরে ডিপেন্ড করছে। অবশ্যই 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 পড়াশোনা চালিয়ে যাবে। দেশের যে সার্বিক অবস্থা, এখন আসলে স্কুল প্রতিষ্ঠান খুলে দেওয়ার সম্ভাবনা আমার মনে হচ্ছে নেই, কারণ দিন দিনে এটার মানে প্রকোপটা বাড়ছে, আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে, হসপিটালগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে। মানে এখন যে দেশের অবস্থা, আসলে আমাদের সবচেয়ে সেন্সিটিভ জায়গা হচ্ছে গিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ ছোট ছোট বাচ্চাগুলো যখন বিদ্যালয়ে, এখন এতদিন ধরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, যখন আজকে স্কুল খুলে যাবে অবশ্যই কিন্তু সবাই অস্থির হয়ে যাবে স্কুলে যাওয়ার জন্য। স্কুলে যাবে, ক্লাস করবে, বন্ধুদের সাথে মেলামেশা করবে। এখন কার ভেতরে কি আছে, দেখা যাবে যে আমাদের বাচ্চাগুলো যখন পথে আসা যাওয়ার পথে তারা করোনা ভাইরাস দ্বারা আক্রমণ হয়ে যাচ্ছে। সেজন্যই আমাদের দেশের শিক্ষামন্ত্রী সহ আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়তো বিদ্যালয় খোলার পক্ষে না। আমি ব্যক্তিগতভাবে এটা সাপোর্ট করি, কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা এখনই নষ্ট করে দিই তাহলে তাদের ভবিষ্যতে তারা কিছুই করতে পারবে না। আমাদের ছোট ছোট বাচ্চাগুলো যদি অসুস্থ হয়ে যায়, যদি মারা যায়, মানে এটা আসলে মানে চিন্তা করাটাও খুব খারাপ লাগে।
তাই ছোট ছোট বাচ্চাগুলো আক্রান্ত হওয়ার প্রয়োজন নেই, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকুক। আমরা যেহেতু এইভাবে ক্লাস নিচ্ছি, আমি চাইবো তোমরা সবাই এই মানে প্ল্যাটফর্মে অংশগ্রহণ করো, নিয়মিত ক্লাসগুলো দেখো, আমাদের কথাগুলো শোনো। হ্যাঁ, তোমাদের সাথে এতটুকুই ডিস্টেন্স, তোমাদের সাথে আমাদের সামনে দেখা হচ্ছে না, মানে আর কিছু তো হচ্ছে না, এছাড়া সবই হচ্ছে। আমরা তোমাদের সাথে জুমে ক্লাস নিচ্ছি, তোমরা জুমে আমাদেরকে দেখতে পাচ্ছ, আমাদের সাথে কথা বলতে পারছো, অনলাইন রেকর্ডিং ক্লাসে আমাদেরকে দেখতে পাচ্ছ, আমাদের কথাগুলো শুনতে পাচ্ছ, বইয়ের ধারাবাহিক টপিকসগুলো আমরা পড়িয়ে যাচ্ছি, সবই কিন্তু হচ্ছে। তাহলে অবশ্যই তোমরা পড়াশোনা চালিয়ে যাবে, পড়াশোনা বন্ধ করে রাখা যাবে না, ঠিক আছে? খুব ভালো ছাত্রী, অনেকে বলে যে ওরা ফার্স্ট সেকেন্ড গার্ল, ওরা পড়বে। খুব ভালো ছাত্রছাত্রী হলে যে পড়তে হবে এমন কোনো কথা না। আমি খুব ভালো ছাত্রী ছিলাম না, কখনোই ভালো ছাত্রী ছিলাম না, কিন্তু আমি পড়তে ভালো লাগে, মানে পড়তে আমার খুবই পছন্দ, পড়াটা আমার খুব পছন্দ। এত বছর হয়ে গেছে, এখন আমি পড়ছি। পড়ার মধ্যে থাকার মজা আসলে যে পড়ার মধ্যে থাকে সেই বুঝে। যেমন প্রতিদিনই আমাকে রাত্রে 1 থেকে 2 ঘন্টা আমাকে পড়ার টেবিলে বসতে হয়। পড়ার টেবিলে না বসলে আমার ভালো লাগে না, না পড়লে আমার ভালো লাগে না। আমি পড়ি, আমার সায়েন্সের বিভিন্ন জিনিসগুলো আমি পড়ি, আমি ক্লাস 6, 7, 8, 9 বইগুলো পড়ি। আমি যেহেতু এখন এমএড করছি, আমার এমএডের বইগুলো পড়ি। আসলে পড়ার আমি যদি মন দিয়ে পড়ি, সেই পড়াটাকে যদি আমি মন থেকে অনুভব করি, অবশ্যই সেটা আনন্দদায়ক হবে। তো শিক্ষার্থীরা, আমি আসলে অনেক কিছু বলে ফেলেছি, অনেকটা সময় চলে গিয়েছে, আমাদের ক্লাস ডিউরেশন শেষ হয়ে গিয়েছে। তো আমি চাইবো তোমরা নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে, এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।